আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই জানেন ভারতের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট স্লট, সেই অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে হলে আমাদেরকে আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2026 নতুন একটি সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই নতুন সিস্টেমের মধ্য দিয়ে আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিব, একেবারে এ টু জেড টোটাল প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার জন্য। ওকে, তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল টপিকসে চলে যাই। আর আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে, তো যাই হোক, আমি গুগলে এসে লিখব আইভ্যাক বিডি লিখে সার্চ দিলেই হয়ে যাবে। তো এই অপশনটা চলে আসবে, এই ওয়েবসাইটটা আসার পর আমরা এখানে পে নাও অপশনে আসছে, এই পে নাও অপশনে ক্লিক করব। ওকে, এটা কেটে দেবো। পে নাও অপশনে ক্লিক করে দেখেন এখানে সাইন ইন আসছে, সাইন ইন করতে হবে প্লাস টেক ইউর অ্যাপয়েন্টমেন্ট। আমরা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। তবে এটা অ্যাপয়েন্টমেন্টে এখনই নিতে পারবো না, আমাদেরকে আগে সাইন ইন করতে হবে। ওকে, আমরা এই সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমরা আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো। কিন্তু আমাদের তো আসলে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমরা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনারা ভিসার আবেদন ফর্ম ফিল আপ করার সময় যেই ইমেল আইডি এবং যেই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলেন সেই ইমেল আইডি এবং সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসানোর পর এখানে আরেকটি ঘর চলে আসবে ওটিপি বসানোর জন্য। ওরা আপনার ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারে ওটিপি পাঠিয়ে দিবে। ওকে, তার মানে বুঝতে পারছেন যখন আপনার ভিসা আবেদন ফর্ম ফিল আপ করবেন নিজের ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার বসানোর চেষ্টা করবেন বা বসাবেন, কেননা দোকানদারের ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বার দিলে কিন্তু হবে না। ওকে, তো আমরা এখানে বসাই, বন্ধুরা সাথে থাকুন। আমি এখানে ওটিপি দেওয়ার পর নেক্সট স্টেপে চলে যাব। তো নেক্সট স্টেপে আসার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, সেট ইউর ইনফরমেশন। এখানে আপনি ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, এনআইডি, সারনেম, গিভেন নেম সব কিছু এখানে বসাবেন। বসানোর পর সাইন আপে আমরা ক্লিক করব। তবে এই যেগুলো যে ইনফরমেশন দিবেন এগুলো অবশ্যই আপনার পাসপোর্ট দেখে একেবারে নিখুঁতভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। ওকে, তো আমি এই ইনফরমেশনটা দিয়ে তারপর সাইন আপে চলে যাচ্ছি। সাইন আপে আসার পর সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট কীভাবে করবেন, আপনার 8 থেকে 32 ক্যারেক্টার হতে হবে এবং অবশ্যই এটিকে একটি বড় হাতের এবং একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটি নাম্বার থাকতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। ওকে, তো আমরা পাসওয়ার্ড কনফার্ম করার পর আমরা আবার সাইন আপে চলে যাব। সাইন আপের পরবর্তী ধাপ হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসে যতগুলো চেকমার্ক অপশন থাকবে সবগুলোতে আমরা টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দিয়ে যতগুলো চেকমার্ক থাকবে সবগুলোতে টিকমার্ক দেবো। টিকমার্ক দিয়ে আমরা চেকমার্কে ক্লিক করে আমরা সাইন আপে চলে যাবো। সাইন আপে চলে গেলে আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা আবার আমাদের এই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে এসে আমরা এই যে সাইন ইন আছে এই সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করে আমরা যে মোবাইল নাম্বার দিয়ে আমরা কি করেছিলাম, এই সাইন আপ করেছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবো। যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি বসাবো। তারপর হচ্ছে আমরা এখানে আই এম নট রোবট দিয়ে আমরা সাইন ইনে করে চলে যাবো। সাইন ইনে চলে যাওয়ার পর ওরা আমার এই মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি পাঠাবে। সেই ওটিপিটি বসানোর পর আমরা সাইন ইনটা কমপ্লিট করব। তো আমাদের বন্ধুরা সাইন ইন কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোফাইল। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করলে আমাদের প্রোফাইল দেখতে পাবো। মোটামুটি সাইন ইন কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে টেক ইউর অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনগুলির এই লেখাগুলো একটু পরে নেবেন। আপলোড ইউর প্রাইমারি ওয়েব ফাইল ফার্স্ট টু প্রসেসড উইথ আইভ্যাক অ্যাপয়েন্টমেন্ট বুকিং ইন্স্যুরেন্স, এগুলো আমি নাইবে পড়লাম। আপনাদেরকে অবশ্যই 5:30, আমি আবার বলি বিকাল 5:30টার ভিতরে আপনাদেরকে সাইন ইন করে আপনাদেরকে যে ওয়েব ফাইলটা আছে সেই ওয়েব ফাইলটা আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনারা লগ আউট করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর ঠিক 6টার সময় এসে আপনারা কী করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। অনেকে এই জিনিসটা নিয়ে একটু সমস্যা ভুগতেছে যে টাইমটা বুঝতেছে না। আসলে 5:30টার ভিতরে সাইন ইন করতে হবে এবং আপনাদের আবেদন ফর্মটি আপলোড করতে হবে। তারপরে হচ্ছে লগ আউট করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর ঠিক 6টার সময় আপনারা লগ ইন করবেন, লগ ইন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ওকে, তো আমরা এখান থেকে নেক্সট স্টেপে চলে যাব। তো নেক্সট স্টেপে আসার পর দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস এখানে এরকম দেখাবে। এখানে আপনার ওয়েব ফাইলটি দিবেন, মানে আপনার যে আবেদন ফর্মটি সেটা দিবেন। দেওয়ার পর সেটা এখানে দিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম ফাইল সাইজ 500 KB PDF হতে হবে। আমরা এখানে এই ফাইলটি আপলোড করার পর কনফার্ম অল ইনফরমেশন আমরা এটাতে ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর আপনি এখানে ইনফরমেশনগুলো একটু শো করবে। শো করার পর আমরা আবার এখানে কনফার্ম অল ইনফরমেশন এখানে আমরা ক্লিক করব। পরবর্তী ধাপে চলে আসবে আপনার সিলেক্ট এ মিশন। আপনি কোথা থেকে জমা দিবেন। ঢাকা হলে ঢাকা, আইভ্যাক সেন্টার ঢাকা দিবেন।
আপনারা আপনাদের মিশন এবং সেন্টারটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর কনফার্ম মিশন, এই যে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাজ শেষ, অর্থাৎ হচ্ছে আপনার মিশনও সিলেক্ট করা হয়ে গেল, আবেদন ফর্ম মানে ওয়েব ফাইলটাও জমা দিয়ে দিলেন। এখন হচ্ছে আপনার ঠিক কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনি কিন্তু আপনার সাইন ইন কমপ্লিট হয়ে গেল, ওয়েব ফাইলও আপলোড দিয়ে দিলেন। এখন হচ্ছে আপনি কীভাবে 6টার সময় এসে কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করবেন। তো আমরা কী করবো, এখান থেকে লগ ইন চলে যাব। 5:30টার ভিতরে তো আমরা সাইন ইন করে ফেললাম, আমরা কিন্তু লগ আউট করে দেবো। লগ আউট করার পর আমরা ঠিক 6টার সময় এসে আবার পুনরায় সাইন ইন করবো। সাইন ইন করার পর আমাদের ইন্টারফেসটা কেমন আসবে সেটাই দেখাই। আবার যখন 6টার সময় এসে আমরা সাইন ইন করবো, আমাদের ইন্টারফেসটা এখানে আসবে। আমরা টেক ইউর অ্যাপয়েন্টমেন্টে চলে যাব। টেক ইউর অ্যাপয়েন্টমেন্টে চলে গেলে ওরা দেখাবে যে আপনার আগামী দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট অলরেডি বুক হয়ে গেছে আপনার জন্য। আপনার টাইমও এখানে ফিক্সড করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 9টা থেকে 4টার ভিতরে। ওকে, তো এখান থেকে আপনি চাইলে আপনার টাইমটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তবে এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা ফিক্সড করে ওরা আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করে দিয়েছে। তো আপনি আপনার টাইমের স্লটটা ঠিক করে এখানে কন্টিনিউ বুকিংয়ে চলে যাবেন। তো কন্টিনিউ বুকিংয়ে চলে যাওয়ার পর ওরা আপনাকে অ্যামাউন্ট দেখাবে যে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে কন্টিনিউ পেমেন্ট অপশনে ক্লিক করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই 10 মিনিটের ভিতরে হতে হবে। দেখতে পাচ্ছেন এটা লিখে দিয়েছে যে অলরেডি এটা অবশ্যই 10 মিনিটের ভিতরে হতে হবে। তো যখন আপনার পেমেন্ট কীভাবে পেমেন্ট করবেন সেটা তো আপনারা জানেনই, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি আর এটা দেখালাম না। তো আপনারা কী করবেন, পেমেন্ট করার পর আপনাদেরকে এইভাবে কনগ্রাচুলেশনস জানানোর পর আপনি এখানে প্রিন্ট ইনভয়েস দেবেন। প্রিন্ট ইনভয়েস দিয়ে আপনাদের এই ডকুমেন্টটা প্রিন্ট করে ফেললেন। তারপর আপনি কী করবেন, টাইম মতো আপনাদের ভিসা সেন্টারে হাজির হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল টোটাল প্রসেস যে কীভাবে আপনারা সাইন ইন করবেন, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেবেন, কীভাবে পেমেন্ট করবেন। তারপরে যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।